ভয়ঙ্কর এক হাদিসের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাতে এক ব্যক্তিকে দেখলাম, সে একটি অগ্নিকুণ্ডের মধ্যে উল্টো হয়ে পড়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই ব্যক্তি কে? তিনি বললেন, এটি সেই ব্যক্তি যে বিচারের দায়িত্ব ছিল কিন্তু ন্যায় বিচার করেনি। আস্তাগফিরুল্লাহ। ফজরের নামাজ কাজা হয়ে গেলে কখন পড়তে হবে? হাদিস অনুযায়ী যখনই মনে পড়বে বা ঘুম ভাঙবে ততক্ষণাৎ পড়তে হবে। উদাহরণ, সকাল 8টায় যদি ঘুম থেকে উঠলেন তখনই উজু করে কাজা ফজর আদায় করে নেন। ফজরের কাজা নামাজে সুন্নত পড়া লাগবে কি? সুন্নত পড়া মুস্তাহাব, পছন্দনীয়, বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে সুন্নত ফরজ উভয়ই পড়তে পারবে। বলা হয়, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল তখন 70 বার ডেকে উঠল, হে মূসা আমাকে বাঁচাও, হে মূসা আমাকে বাঁচাও। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডাকে সাড়া দেননি। তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন, হে মূসা, ফেরাউন যদি 70 বার তোমাকে ডাকতে পারে, কিন্তু একবারও যদি আমাকে ডাকতো, আমার ইজ্জত ও মহিমার কসম, আমি তাকে ভালোবাসার সাথে কাছে টেনে নিতাম। এটাই সেই ফেরাউন যে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তাহলে ভাবুন আল্লাহ কতটা দয়ালু। সুবহানাল্লাহ। দু হাতে যা চেয়েছি তা পাইনি বলে রবের উপর কতই না অভিমান আমাদের। বিপরীতে এত এত পাপ করেছি, কই এক মুহূর্তের জন্যও তো রব আমাদের নিঃশ্বাস বন্ধ করে দেয়নি। শুকরিয়া করো যে এমন দয়াময় রব আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি আপনি জানতে পারেন যে আপনার উম্মতের মধ্যে মাত্র একজন জান্নাতে প্রবেশ করবে, তখন আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ ভরে মৃদু হেসে বললেন, আমি আল্লাহর প্রশংসা করব, যিনি আমার উম্মতের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও জিজ্ঞাসা করলেন, আর যদি জানতে পারেন পুরো উম্মতি জান্নাতে যাবে? নবীজি বললেন, তাহলে আমি আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ব এবং তার শুকরিয়া আদায় করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চোখে আনন্দে ছলছল করে উঠল। নবীজির হৃদয় জুড়ে ছিল উম্মতের প্রতি সীমাহীন ভালোবাসা। সুবহানাল্লাহ, না লিখে কেউ যাবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করি তারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। তারা হলো সেই লোক যারা অনর্থক কথা বলে, যারা অন্যকে ছোট করে এবং খারাপ কথা বলার সময় নিজেদের পাণ্ডিত্য জাহির করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে এসব থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলে লিখি আমিন। যাদের ঘরের স্ত্রী আস্তে আস্তে কথা বলে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, কিছুটা লাজুক প্রকৃতির হয়, পর্দা মেনে চলে, স্বামীর দিয়া সব কিছুই সর্বদাই শুকরিয়া আদায় করে, সেই স্বামী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুখী স্বামী। আলহামদুলিল্লাহ। আল কোরআনে কোন শব্দটি মোট কতবার এসেছে আমাদের প্রত্যেককে জানা অবশ্যই দরকার। আল্লাহ শব্দটি এসেছে 2698 বার, রহমত শব্দটি এসেছে 93 বার, ইবলিস শব্দটি এসেছে 11 বার, জান্নাত শব্দটি এসেছে 77 বার, জাহান্নাম শব্দটি এসেছে 77 বার, ফেরেশতা শব্দটি এসেছে 88 বার, ঈমান শব্দটি এসেছে 25 বার, কুফর শব্দটি এসেছে 25 বার, দুনিয়া শব্দটি এসেছে 115 বার, আখিরাত শব্দটি এসেছে 115 বার, মৃত্যু শব্দটি এসেছে 145 বার, জীবন শব্দটি এসেছে 145 বার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তুমি না তওবা করেছিলে? তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে? বুঝতে পেরেছিলে তোমার কোথায় আসল ঠিকানা? তুমি তো মুমিন হতে চেয়েছিলে, আল্লাহর প্রিয় বান্দা হতে চেয়েছিলে। ভুলে গেছো কি তুমি? তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুগত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে। তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে? তবে কি তুমি হেরে গেলে? আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে না? বারবার শয়তানের ধোকায় পা দিয়ে ফেলেছো? সমস্যা নেই,
এখনো সময় আছে, তোমার রব তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছে। তাই ফিরে আসো ও রবের দিকে, যার দুয়ার কখনো বন্ধ হয় না। আলহামদুলিল্লাহ। গর্ভ অবস্থায় কোন মাসে কোন সূরা পড়তে হবে প্রত্যেকটা নরনারীর জন্য জানা অবশ্যই দরকার। 1 নম্বর মাস সূরা ফাতিহা নিয়মিত পড়তে হবে। 2 নম্বর মাস সূরা ইখলাস হেফাজতের জন্য পড়তে হবে। 3 নম্বর মাস সূরা ফালাক ও নাস পড়তে হবে। 4 নম্বর মাস আয়াতুল কুরসি নিয়মিত পড়তে হবে। 5 নম্বর মাস সূরা মারিয়াম সহজ প্রস্রাবের জন্য পড়তে হবে। 6 নম্বর মাস সূরা ইউসুফ সন্তানের সৌন্দর্যের জন্য পড়তে হবে। 7 নম্বর মাস সূরা লোকমান সন্তানের জ্ঞানের জন্য পড়তে হবে। 8 নম্বর মাস সূরা আর রহমান বরকতের জন্য পড়তে হবে। 9 নম্বর মাস সূরা ইনশিরহ মানসিক শান্তির জন্য পড়তে হবে। 10 নম্বর মাস স্বামীর সাথে সতর্কতার সাথে কথা বলো বোন। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করো, কারণ তুমি যতই দামি হও না কেন, স্বামী মারা যাওয়ার পর তোমার আর কোনো দামই থাকবে না, হোক সেটা বাবার বাড়ি কিংবা তোমার নিজের শ্বশুর বাড়ি। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। মুসলিম হিসাবে অন্তত এসব জানতে হবে আমাদের সকলকে। দুনিয়া মাত্র 2 দিনের, আর আখিরাতের অনন্তকালের জন্য। আল্লাহর মহান সৃষ্টি 7 আসমানের নাম। প্রথম আসমানের নাম রকেয়া, দ্বিতীয় আসমানের নাম ফাইদুম, তৃতীয় আসমানের নাম মালাকুত, চতুর্থ আসমানের নাম জারিয়া, পঞ্চম আসমানের নাম মুজাইনা, ষষ্ঠ আসমানের নাম খালিসা, সপ্তম আসমানের নাম লাবিয়া। যারা জানেন না তাদের কাছে পাঠিয়ে দিন, এবং যারা জেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ সকলে কমেন্টে লিখে দিন। জান্নাতি নারীদের সৌন্দর্য এত বেশি হবে যে এর বিষয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি নারীদের মধ্যে হতে কোনো একজন নারী যদি দুনিয়ার দিকে উকি দিয়ে দেখত, তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং তা সুবাসিত হয়ে উঠত, আর তার মাথার মুকুট সূর্যকে ঝাঁপিয়ে যেত। কোরআনুল কারীমের মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত রয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষদের সেই ভয়ের দিনের বিষয়ের সতর্ক করো, যেদিন ভয়ঙ্কর শাস্তি তাদের সামনে হাজির হবে। সেই দিন জালিমরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে আবার একটু সময় দাও তোমার ইবাদতের জন্য, আমরা তোমার কথা মানব আর তোমার পাঠানো রসুলদের অনুসরণ করব। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি এর আগেও ভাবতে না এসব যে তোমরা কখনো ধ্বংস হবে না? সূরা ইব্রাহিম। 3 সময় কখনো ঘুমাবেন না। যদি জীবনে শান্তি চান তাহলে এই কাজগুলো মেনে চলুন। 1 নম্বর, ফজরের পর ঘুমাবেন না, এটা বরকতের সময়। যারা এই সময় জেগে থাকে তাদের জীবনে নূর ও রিজিকের বরকত নেমে আসে। 2 নম্বর, আসরের পর ঘুমাবেন না, এই সময়ে ঘুম শরীর ও মনের জন্য ক্ষতিকর। ক্লান্তি হয়, মাথা ব্যথা হয় ও অস্থিরতা বেড়ে যায়। 3 নম্বর, মাগরিবের পর ঘুমাবেন না, অর্থাৎ সন্ধ্যাবেলা, শয়তানের বিচরণের সময় এটা। হাউজে কাউসারের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছে। এই হাউজে কাউসার এত বড় হবে, 1 মাসের পথের সমান হবে। এর পানি হবে দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। তার ঘ্রাণ হবে মেসকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধযুক্ত, এবং তার পানপাত্রগুলো হবে আকাশের তারকার মতো অধিক। যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী। এমন 9টি জায়গায় কাঁদলে আল্লাহর রহমত ও সাহায্য পাওয়া যায়, জানলে আপনি অবাক হয়ে যাবেন। 1 নম্বর, একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 2 নম্বর, গুনাহ স্মরণ করে অনুতপ্ত হয়ে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 3 নম্বর, পরীক্ষার হলে বসে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 4 নম্বর, সিজদার মধ্যে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 5 নম্বর, কবরস্থানের পাশে গিয়ে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 6 নম্বর, তাহাজ্জুদের সময় কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 7 নম্বর, হসপিটালের বেডে শুয়ে
কান্না করলে আল্লাহ পাওয়া যায়। 8 নম্বর, বিদেশে একাকিত্বে বসে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। 9 নম্বর, কোরআন তেলাওয়াত করতে গিয়ে কাঁদলে আল্লাহ পাওয়া যায়। কোনো এক ভাগ্যবান বোন বলেছিল, আমার স্বামী আমার কাছে সবচেয়ে বিশ্বাসের স্থান, যার বুক আমার জন্য জান্নাত, যার এক কথায় আমি দুনিয়া ছাড়তে পারি। একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, তাহলে আমি আমার স্বামীকে সেজদা করতাম। আমি জান্নাত দেখিনি, তবে আমি আমার স্বামীর ভালোবাসায় জান্নাতের সুখ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি স্ত্রী যেভাবে ঘুমানো সুন্নত। 1 নম্বর, এক বালিশে মাথা রেখে ঘুমানো সুন্নত। 2 নম্বর, স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানো সুন্নত। 3 নম্বর, স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে ঘুমানো সুন্নত। 4 নম্বর, স্বামী স্ত্রী একসাথে দোয়া পড়ে ঘুমানো সুন্নত। 5 নম্বর, স্বামী স্ত্রী নিষ্ঠতার সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা সুন্নত। 6 নম্বর, ঘুমানোর আগে একে অপরকে সম্মরণ করিয়ে দেওয়া আল্লাহর জন্য একত্রিত হয়েছেন, এটাও সুন্নত। নারীদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছে? আমি নারী, আমায় জানতে এসো না, ফিতনায় পড়ে যাবে। আমি একজনের জন্য নির্ধারিত আছি এবং তার জন্যই রহমত, বাকি সবার জন্য গজব। নিঃসন্দেহে নারীদের ছলনা খুবই মারাত্মক। সূরা ইউসুফ আয়াত নম্বর 28। জান্নাতে জাতীয় সঙ্গীত হিসাবে কোরআনের কোন সূরাগুলো কে পড়বে জানলে অবাক হয়ে যাবেন। 1 নম্বর, বিশেষ অতিথি হয়ে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাবুর তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর, প্রধান অতিথি হিসাবে থাকবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। 3 নম্বর, স্বয়ং রব্বুল আলামিন সভাপতি হিসাবে থাকবেন, নিজেই সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। খুশি হলে সবাই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। কোনো একজন ধার্মিক বোন এমন একটি সুন্দর কথা বলেছিল, পুরুষ যদি বেশি খোঁজাখুঁজি না করে কালো মেয়েদের ভালোবাসতো বা বিয়ে করত, তাহলে হাজারো বিউটি পার্লার ও হাজারো বিদেশি ক্রিম বন্ধ হয়ে যেত। তাহলে মেয়েদের সাজগোজ কমে যেত, সংসারে কাজের গতি আরো বেড়ে যেত, আর কালো আর ফর্সার কোনো ভেদাভেদ থাকতো না। এই কথার জন্য সকলে একটা লাইক করবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু অবাক করা তথ্য আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কোন শব্দটা কতবার এসেছে আজকে জেনে নিন। 1 নম্বর, পুরুষ শব্দটা এসেছে 24 বার। 2 নম্বর, নারী শব্দটা এসেছে 24 বার। 3 নম্বর, আদেশ শব্দটা এসেছে 1000 বার। 4 নম্বর, নিষেধ শব্দটা এসেছে 1000 বার। 5 নম্বর, হালাল শব্দটা এসেছে 250 বার। 6 নম্বর, হারাম শব্দটা এসেছে 250 বার। 7 নম্বর, জান্নাত শব্দটা এসেছে 1000 বার। 8 নম্বর, জাহান্নাম শব্দটা এসেছে 1000 বার। 9 নম্বর, মানুষ শব্দটা এসেছে 368 বার। 10 নম্বর, রসুল শব্দটা এসেছে 368 বার। 11 নম্বর, মাস শব্দটা এসেছে 12 বার। 12 নম্বর, দিন শব্দটা এসেছে 365 বার। আলহামদুলিল্লাহ। আল্লাহ এসব জিনিস সকলকে জানার তৌফিক দান করুক। যারা জানে না তাদের কাছে শেয়ার করে দিন আর একটা করে লাইক দিবেন।